সেই গণতন্ত্র পাওয়ার পিছনে আপনারা দেখেছেন এই সর্বদলীয় ছাত্র বিদ্রোহ ঘটানো হয় 90-এ। এই জায়গায় প্রথম আমাদের উপর আক্রমণ করে এবং এর পরবর্তী সমাবেশ ছিল প্রেস ক্লাবে। সেই প্রেস ক্লাবে দাঁড়িয়ে যখন আমরা বক্তব্য রাখছি পেশাজীবীদের নিয়ে, সেদিন আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে তার বাসভবনে ঘেরাও করে এরশাদ নির্যাতন করেছিল, তাকে লাঠি পিটা করেছিল, তার উপর নিপীড়ন করেছিল। এখনো তারেক রহমানের পিঠে দেখবেন 11টি কালো দাগ আছে। তারেক রহমান সেদিনও কিন্তু আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ভোট হয়ে। তার পরবর্তী ইতিহাস জানেন? তার পরবর্তী ইতিহাস দীর্ঘ 16 বছরের প্রায় 1 দশক দেশনায়ক তারেক রহমান আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে কথাটি সুদূর প্রসারী চিন্তা করে বলছেন জনাব তারেক রহমান, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে, ফয়সালা কে হবে, কে বলেছিলেন? তারেক রহমান। সেই ফয়সালা কিন্তু রাজপথে হয়েছে। তারেক রহমানের বক্তব্য সঠিক হয়েছে।